আচ্ছা, তো আমরা ডিগ্রিটা জাস্ট দেখেছি যে যেগুলো কানেক্টেড এজ আছে ততগুলো হচ্ছে সেটা হচ্ছে ডিগ্রি। এবার হচ্ছে আমরা শর্টেস্ট পাথের ভ্যালুগুলো নিব। তাহলে দেখো যে ওয়ান হ্যাঁ, ওয়ান থেকে কোথায় কোথায় যাওয়া যাচ্ছে, ওয়ান থেকে টু তে যাওয়া টু যাচ্ছে। থ্রি ফোর হুম। এখন তাহলে এই তিনটার ক্ষেত্রে শর্টেস্ট পাথের ভ্যালু কত, লেন্থ কত, ওয়ান না? মানে এখানেতে একটাই আর কি এজ আছে, ঠিক আছে। তো এটাকে বলতেছি আমরা শর্টেস্ট পাথ। এখন মনে করো ওয়ান থেকে আমরা ফাইভে যাবো, তাহলে এখানে শর্টেস্ট পাথের লেন্থ কত হবে বলো তো? দুই হবে। ওয়ান, ঠিক, হ্যাঁ হ্যাঁ, ওয়ান ওয়ান টু থেকে টু ফাইভ। হয়ে ফাইভে যাওয়া যায়, তোমার ওয়ান ওয়ান হয় না। বা ওয়ান থেকে থ্রি হয়ে ফাইভে যাওয়া যায়, এখানেও ওয়ান ওয়ান। ওয়ান থেকে ফোর হয়ে ফাইভে যাওয়া যায়, এটাও ওয়ান ওয়ান। হ্যাঁ। তো এখানে দেখ কি হচ্ছে কি তাহলে বলো তো, তোমার মিনিমাম পাথের ভ্যালু হচ্ছে দুই, ওয়ান থেকে ফাইভে যাওয়ার। হ্যাঁ, সে তোমার তিনটা পাথ হোক আর চার কয়টাই হোক, তোমার মিনিমাম পাথের লেন্থ হচ্ছে দুই। ঠিক আছে, এটা তো ক্লিয়ার। মনে করো আমি হ্যাঁ, ওয়ান থেকে ফোর হয়ে থ্রি হয়ে ফাইভে যেতে পারতাম, সেখানে একটা ক্ষেত্রে পাথ ভ্যালু হয়তো থ্রি, কিন্তু এটা তো মিনিমাম না। ঠিক আছে। এটাই হচ্ছে তোমার এখানে যে ক্লোজনেস এর জন্য ধরতে হবে। তাহলে ওয়ান থেকে টু গেলে ওয়ান, ওয়ান থেকে থ্রি গেলে হচ্ছে ওয়ান, ওয়ান থেকে ফোর এর ক্ষেত্রেও ওয়ান। কিন্তু ওয়ান থেকে ফাইভ এর জন্য মিনিমাম পাথ ভ্যালু কত? দুই। টু। হ্যাঁ, এই সেই দুই। তাহলে ক্লোজনেস সেন্ট্রালিটি ফর নোড ওয়ান হচ্ছে ফাইভ মাইনাস ওয়ান ডিভাইড বাই ফাইভ, তাহলে ফোর বাই ফাইভ। ঠিক আছে। হ্যাঁ, এবার হচ্ছে আমরা দুই এর জন্য আবার করবো। তাহলে দুই এর সাথে ডিরেক্ট কানেকশন কার কার আছে? একের এবং পাঁচের। হ্যাঁ, হ্যাঁ, এই যে এক এবং পাঁচের দুই এর সাথে ডিরেক্ট কানেকশন। হুম, হ্যাঁ, এখন তাহলে এইটার জন্য এখানে ওয়ান ওয়ান। এবার হ্যাঁ, দুই থেকে চারে যাওয়ার জন্য বা দুই আমাদের কয়টা পাথ আছে, দুই থেকে এক হয়ে চার, এক ছোট দুই চার, থেকে পাঁচ হয়ে চার। পাঁচ হয়েছে। তাহলে এখানে পাথের ভ্যালু মিনিমাম দুই। আবার দুই, এখানে দুই। হ্যাঁ, এখানেও দুই। তো কিন্তু মানে একটা পাথ ধরলেই হচ্ছে, মানে মিনিমাম পাথের ভ্যালু দুই। তাহলে এখানে সেটা লিখলাম যে দুই থেকে চারে যাওয়ার মিনিমাম পাথের ভ্যালু দুই। দুই, হ্যাঁ। আবার দুই থেকে তিনের কথা ভাবো। তাহলে দুই থেকে তিনে যেতে হলে দুই থেকে এক হয়ে তিনে যাওয়া এক যায়। দুই তিনে, তার হ্যাঁ, মানে দুই। হ্যাঁ, হ্যাঁ, আর মিনিমাম হচ্ছে পাথের ভ্যালু। পাঁচ। হ্যাঁ, হ্যাঁ, পাঁচ হয়েও যাওয়া যায়, সেটাও মিনিমাম ভ্যালু দুই। তো এটা হচ্ছে সেটা আর কি, যে লিখলাম যে দুই থেকে তিনে যাওয়ার মিনিমাম পাথ ভ্যালু দুই। এবার হচ্ছে দুই। আমরা জাস্ট সবগুলো মিনিমাম পাথগুলো ভ্যালুগুলো প্লাস করে দিয়েছি। হ্যাঁ, এবার ফোর বাই সিক্স, যে ফাইভ ফাইভ মাইনাস ওয়ান মানে ফোর বাই সিক্স। হ্যাঁ, এমনি করে আমরা হচ্ছে তিনের জন্য করবো, চারের জন্য করবো, পাঁচের জন্য আচ্ছা, করবো। হ্যাঁ, বুঝতে আচ্ছা, পারছি। এটা গেল তোমার ক্লোজনেস সেন্ট্রালিটি। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে বিটুইননেস কার্ডিনালিটি। এটা হচ্ছে স্যার এখানে কোশ্চেন যদি দেয় না, ঠিক আছে, বাট হ্যাঁ, এটা তো দেখাই দেয় যদি দিয়ে দেয়। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো এখানটাতে একটা আমি বুঝাইলে তুমি বড়গুলো বুঝতে পারবা। দেখো, হ্যাঁ, ক্লোজনেস কার্ডিনালিটি বলতে বোঝায় হচ্ছে, মনে করো এক নাম্বার নোড। হ্যাঁ, এই হুম, এক নাম্বার নোডকে আমরা ইউজ করে হলো ও ও কোন 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 রাস্তার মধ্যে মিনিমাম নোড আছে, মিনিমাম পাথ আছে। হ্যাঁ, যেমন আচ্ছা, মনে করো এই এক নাম্বার নোডকে আমরা ইউজ করে কোথাও কোথাও আগে আমরা হচ্ছে এখানে কি কি পাথ আছে সেগুলো আগে দেখি, এক নাম্বার ছাড়া। এক হুম, নাম্বারকে আমরা ইউজ করবো, এক নাম্বার বাদে আর কোন কোন পাথ আছে দেখো। দুই থেকে তিনে যাওয়া যায়, দুই হুম, থেকে চারে যাওয়া যায়, দুই থেকে পাঁচে যাওয়া যায়। আচ্ছা, হ্যাঁ, আবার তিন থেকে চারে যাওয়া যায়, তিন থেকে পাঁচে যাওয়া যায়, আবার চার থেকে পাঁচে যাওয়া যায়। একদম। এখানে একটা জিনিস দেখো। হ্যাঁ, কিছু বললাম? না, 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 বলছি আচ্ছা, যে হ্যাঁ হচ্ছে এইটাই আর আচ্ছা। কি। তো এখানে দেখো যে হুম, জে সবসময় কে থেকে ছোট হবে, ঠিক আছে। এই যে তো, এই যে এই পাশে এগুলো হচ্ছে জে। আমরা এখন আচ্ছা, এক নাম্বার নিয়ে কাজ করছি, এক নাম্বার হবে আমাদের বিটুইন নোড। মানে দুই থেকে এক হয়ে তিনে যাওয়া যায় কিনা এটা আমরা চেক হুম, করবো, ঠিক আছে। এই কারণে আচ্ছা, আমরা এখানে আমরা একটাকে আর কি কাউন্ট করি না। তাহলে এখন আচ্ছা, দেখো, এই তোমার যে দুই থেকে এক হয়ে চারে যাওয়া যায়, ঠিক আছে। হ্যাঁ, তাহলে হ্যাঁ, এখানেতে দুই থেকে একটাই আর কি পাত আছে। চারে আচ্ছা, দুই থেকে চারে যাওয়ার কয়টা পাত আছে? দুইটা পাত আছে না? দুই হ্যাঁ, থেকে এক হয়ে চার, দুই থেকে পাঁচ হয়ে চার। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। তো আমাদের দুইটা পাথের মধ্যে একটাতে এক ইউজ হচ্ছে, তাই না? মানে এই একই যে দুই হচ্ছে। থেকে এক হয়ে চার যেটা। তাহলে হ্যাঁ, দেখো, দুই থেকে চারে যাওয়ার জন্য কয়টা পাত আছে? দুইটা পাত। দুইটা পাঁচ, হ্যাঁ, তার মধ্যে একটাতে হচ্ছে আমরা এক ইউজ করছি। বুঝতে পারছো? এই যে এখানটাতে আমি আরেকটা কালার ইউজ করবো। এই হ্যাঁ, যে দুই থেকে এক হয়ে চারে যাওয়া যায়, আর হ্যাঁ, দুই থেকে পাঁচ হয়ে চারে যাওয়া যায়। তাহলে এক হয়ে চারে যাওয়া যায়, একটা রাউট আছে এখানটাতে, এই যে একটা ওকে, রাউট। এবং কয়টা টোটাল রাউট আছে দুই থেকে চারে যাওয়ার? মিনিমাম দুইটা রাউট আছে। দুইটা order আছে, হ্যাঁ, হ্যাঁ, এই জন্য যে ওয়ান বাই টু। আমার করে দুই দুই থেকে আছে।
হ্যাঁ, এবার 2 থেকে মনে করো 3। হ্যাঁ হ্যাঁ, তো 2 থেকে 3-এ যাওয়ার মিনিমাম রাউট কয়টা আছে? 2 থেকে 1 হয়ে 3, 2 থেকে 5 হয়ে 3, মানে আচ্ছা, দুটো দুইটা আছে। দুইটার মধ্যে একটাতে ইউজ হচ্ছে হচ্ছে তোমার এক, এক এই যে এক এক ঠিক এক হ্যাঁ মিডলে আছে হচ্ছে একটাতে, এই জন্য যে 1/2। বাকিগুলাই দেখো 2 থেকে মনে করো আমি 5-এ যাচ্ছি, 2 থেকে 5-এ যাচ্ছি, তো এখানে ডিরেক্ট যে 2 থেকে 5-এ যাচ্ছি, এখানে কি আর তোমার 1-এর কোনো কাজ আছে? আর মিনিমাম রাউট যেহেতু, এখানে তো মিনিমাম তো না, এখানে তো 2 থেকে 5-এ একটাই আছে, এবং এখানে তো 1 আসার কোনো প্রশ্নই ওঠে না। ঠিক আছে, হুম, তো এই যে 2 থেকে 5-এ যাওয়ার জন্য একটাই রাউট আছে, কিন্তু এখানে কি আমরা 1 ইউজ করছি? না, 1 নাই, তাহলে হচ্ছে এখানে যে উপরে 0। আবার 3 থেকে 4, 3 থেকে 4-এ যাওয়ার জন্য একটাই রাউট আছে, সেই একটাই রাউট, কিন্তু সেখানে আমরা এক ইউজ করি নাই, তো করি, দিনের কোনো হ্যাঁ, 0। ঠিক। বুঝতে পারতেছো? হ্যাঁ ডান। ওকে, তাহলে এই এমনি করে আমরা হচ্ছে সেন্ট কার্ড P2, এই যে ভ্যালুগুলো বার করলাম, এই যে সি এর ভ্যালুটা, হুম, এই এই যে সি এর ভ্যালুটা বের করলাম, এটাই হচ্ছে তোমার হলো কার্ডিন লিখবেন। P2 কার্ডিনালিটি, এই যে সি এর ভ্যালু। আচ্ছা, এটা কি মানে শুধু চ্যাকের জন্য নাকি আবার হচ্ছে মানে প্রত্যেকটা দুই নোটে, থেকে হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটার জন্য করা লাগবে, যে 2-এর জন্য, 3-এর জন্য, 4-এর জন্য, 5-এর জন্য। আর মনে করো 4-এর জন্য যদি দেখো, তাহলে 4-এর জন্য 4কে আমরা মিডল ইউজ করব, তাহলে 1 থেকে 5-এ যাওয়ার জন্য এই যে এখানে একবার 4 আছে, তাই না? এইটা একটাই আছে মনে হচ্ছে, যে 1 থেকে 5-এ, তাহলে 1 থেকে 5-এ যাওয়ার জন্য এই যে একটা 4 আছে, এই যে একটা আছে। আর 1 থেকে 5-এ যাওয়ার জন্য আর কোন কোন রাউট আছে এখানটাতে? 1 থেকে 3 হয়ে 5-এ যাওয়া যায়, 1 থেকে 2 হয়ে 5-এ যাওয়া যায়, 1 থেকে 4 হয়ে 5-এ। মানে তিনটার মধ্যে, হ্যাঁ, তিনটার মধ্যে একটা হচ্ছে তোমার এই যে এই, তাহলে 1 থেকে 5-এ যাওয়ার এটা একটাই আছে। এই হচ্ছে তোমার সিস্টেম বিটুইন। হ্যাঁ হচ্ছে ইজি আছে না। হ্যাঁ, তো বুঝতে পারলে তো ইজি সব কিছু। হ্যাঁ, আসলে আচ্ছা, তো এটা গেল তোমার হচ্ছে আহ চা, আর কত নাম্বার গেল? Q8টা গেল। আচ্ছা, এখানে দেখো একটা আছে SIR মডেল প্রপাগেশন। হুম, তো এখানেতে করে কি, তোমার এখানে হচ্ছে জাস্ট 3টা জিনিস আছে, সাসেপ্টিবিলিটি, ইনফ্লুয়েন্সড আর রিকভার্ড। হ্যাঁ, SIR। তো সাসেপ্টেবল থেকে, সাসেপ্টেবল মানে কোন কোন কোনো কিছু একটার লাইকলিহুড টু বি তোমার ইনফ্লুয়েন্স বাই সামথিং, ঠিক আছে, সাসেপ্টেবল নোড। মানে মনে করো আমরা হিউম্যান, আমাদের কোভিড হওয়ার পসিবিলিটি আছে এরকম। এরপর হচ্ছে ইনফেক্টেড, ইনফেক্টেড বলতে বোঝাচ্ছে যে তোমার হচ্ছে তুমি ইনফেক্টেড হয়ে গেছো, আর কি, এক কথা ইনফ্লুয়েন্স হয়ে গেছো, বেটার আচ্ছা বেটার ফর্মে। আর আর মানে হচ্ছে রিকভার্ড, হ্যাঁ, একবার ইনফেকশন থেকে রিকভার করছো, মানে ইমিউনিটাইজড হয়ে গেছো, SIR। এখন এখানে বিটা হচ্ছে এস থেকে আই এ আসার জন্য যে তোমার ট্রানজিশনের জন্য যে রেট সেটা, আর আই থেকে আর এ যাওয়ার জন্য হচ্ছে গামা, মানে ইনফেক্টেড থেকে রিকভার হওয়ার। এখন হ্যাঁ এইটুকু জাস্ট একটু লিখতে হবে, লেখার পরে তোমাকে হ্যাঁ হলো এই যে ইকুয়েশন লিখতে হবে। দেখো এখানেতে বলছে যেহেতু ডিফারেন্সিয়াল ইকুয়েশন, হ্যাঁ, এখানে আর কি ইনফ্লুয়েন্সিয়াল মডেলে আমরা হচ্ছে পপুলেশন বেসড ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কাজ করে থাকি, ঠিক আছে। ওকে হুম এখন আমরা যখন এস এর জন্য ডিফারেন্সিয়াল রেট মানে রেশিও বের করব, আমরা হচ্ছে দেখো এস এর সাথে আই আছে না, এবং হুম এখানে কি আছে? বিটা আছে, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে মাইনাস বিটা এস আই ইউজ করব। এটা রেশিওটা আর কি। দেন হচ্ছে এস থেকে আই এর জন্য লেফটেও আছে, রাইটেও আছে, এই যে লেফটেও কিছু আছে, রাইটেও কিছু আছে। হ্যাঁ লেফটটা হচ্ছে বিটা হ্যাঁ হ্যাঁ, বিটারটা যে বিটা এস আই লিখলাম, আর রাইটেরটা যে মাইনাস, মাইনাস হুম, করে দিবো। এই যে এস এর ক্ষেত্রে যেমন এই যে রাইটেরটা মাইনাস করছি, বুঝতে ঠিক পারছি। আছে। আর যেটা হচ্ছে এই যে রিকভার্ডে তাহলে কি হবে? জাস্ট এই পাশের এটা, যে এইটাতে, সরি, আর এর জন্য হচ্ছে এইটাতে হচ্ছে মাইনাস ছিল, এটা এখানে প্লাসে চলে আসছে। বাস, হুম, হুম। বুঝতে পারছি। আচ্ছা, এইটা হচ্ছে তোমার এই, আর হলো একটু গ্রাফ আঁকায় দিতে হবে। সাসেপ্টিবিলিটি একবার কমে যায়, এই আই মানে ইনফেকশন মাঝখানে বেড়ে আবার কমে যায়, আর রিকভার হচ্ছে বাড়তে থাকে। আচ্ছা okay. এইটা গেল। তাহলে হচ্ছে এইটা তো রিটার্ন টাইপের হ্যাঁ কোশ্চেন, হ্যাঁ, রাইট? রিটার্ন রিটার্ন, হুম, এই যে এটা এটা 4 মার্ক। তার মানে এটা হচ্ছে তোমার সেট সেট এ তে আসতো না? সেট এতে আসতে পারে, অথবা সেট বিতেও দিতে পারে, আচ্ছা বলা যায় না, কারণ হচ্ছে আমাদের এই যে আগের বারে তো এই যে ওয়াইফাই ডিফারেন্স সেলুলার নেটওয়ার্ক এই কোশ্চেনটা ছিল, হ্যাঁ, ডিসকাস ইন্টারফারেন্স ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ ইন ওয়াইফাই, এগুলো আর কি এখন নাই, এই চ্যাপ্টারটা হচ্ছে Q15 এর,
এটা আর কি স্যার পড়ায় নাই, দ্যাটস ওয়াই হচ্ছে হয় স্যার এই 4 নাম্বারটাকে হচ্ছে সেকশন বি তে দিয়ে দিতে পারে, ঠিক আছে, বা হচ্ছে এরকম রাখলো সেকশন বি তে হলো এই যে লেকচার 4 একটা ছিল, বা হচ্ছে যে ডিপিসির ম্যাথটা এটা দিতে পারে, বা ন্যাশ ভ্যালু একটা দিতে পারে, মানে বলা যায় না, এটা হয় সেকশন বি তে যাবে না হয় সেকশন এ তে যাবে। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। এটার পরে হলো আর কোনটা বলছিলাম, Q13 মেবি, দাঁড়াও, দেখি। হ্যাঁ Q13 এর বেলম্যান ফোর্ড অ্যালগরিদম। হুম, হ্যাঁ, বেলমান ফোর্ট ছিল। হুম, আর তারপর হচ্ছে এই তোমার Q14 এর নেটওয়ার্ক ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন। আচ্ছা, বেলম্যান ফোর্ডটাও দেখলে বুঝতে পারবা, খুবই ইজি আছে, জাস্ট হচ্ছে মানে একই বলছি না তোমার ইটারেশন, মানে একই কাজ বারবার করা লাগে, একই কাজ বারবার করা লাগে। মানে কি বলবো, আচ্ছা দেখো, আচ্ছা, হ্যাঁ। এখানেতে এই যে তোমার গ্রাফটা আঁকানো আছে, এখানে হচ্ছে তোমার হচ্ছে এই এফ এফ নোটটা হচ্ছে আমাদের টার্গেট নোট, ঠিক আছে, আমাদের দেখতে হবে এই বাকি যে নোটগুলো আছে এ বি সি ডি ই, এগুলো থেকে মিনিমাল পাথ ফলো মানে বের করতে হবে, পাথের ভ্যালু কত আসে সেটা বের করতে হবে এই এফ নোট পর্যন্ত রিচ করার জন্য বেলম্যান ফোর্ড ইউজ করে। তো আমি এখন সলিউশনের জায়গায় দেখো, তো ইনিশিয়াল স্টেজে প্রত্যেকটা নোডের জন্য এই যে আমরা, হ্যাঁ ইনফাইনাইট ধরে নিব, হ্যাঁ ইনফাইনাইট ধরে নিব, এবং এফ এর জন্য হচ্ছে 0 ধরে নিব, ঠিক আছে। আচ্ছা, আর এখানে যেহেতু কয়টা নোড আছে, 6টা নোড আছে, তাহলে আমাদের 5টা ইটারেশন করতে হবে। হ্যাঁ, এটা আমি দেখছিলাম একটু। আচ্ছা, Then, তো এখন আমরা ফার্স্টের যেটা এ নাম্বার নোড, ইটারেশন টাইম ফ্রেম যখন 1, ইটারেশন 1 এ টাইম স্ট্যাম্প 1 এ হুম, এ থেকে কোথায় যাওয়া যায়, এ থেকে বি তে সি তে আর ডি তে যাওয়া যায়। লিখতে হবে, হ্যাঁ। তাহলে আমরা মিনিমাম অফ এই 3টা পাথের জন্য মিনিমাম যেটা পাবো সেটা নেবো। তাহলে এখানে দেখো, এটা একটু ইম্পর্টেন্ট, দেখো এ থেকে বি তে, এ থেকে সি তে, এ থেকে ডি তে, এই যে পাথ কস্ট যেগুলো এ থেকে বি হ্যাঁ, সি ডি, ডি, এগুলো যে হ্যাঁ, 6 4 আর 5। আর এই আচ্ছা, যে ইনিশিয়ালি আমরা এগুলো সব ধরে নিছি কত, আলফা, মানে সরি ইনফিনিট, ইনফাইনাইট, আমি তুমি আলফা বলছো, আমার আলফা। হ্যাঁ, আচ্ছা, সো এখানে যে পিভি অফ জিরো, যে পিভি অফ জিরো কত, ইনফাইনাইট, তো এই যে ইনফাইনাইট হচ্ছে এখানে আমরা বসাই দিলাম ইনফাইনাইট গুলো। তো দেখো কোনো কিছুর সাথে ইনফাইনাইট যোগ করলে তো সেটা ইনফাইনাইটই থাকতেছে, ইনফিনিট, তো এখানে তোমার ইনফাইনাইট আসতেছে। আচ্ছা, হ্যাঁ, এবার আমরা সেকেন্ড যে নোটটা আছে বি নোট, যেটা সেটার জন্য দেখবো, তাহলে যে বি নোট, হ্যাঁ, তাহলে বি নোডে হচ্ছে কোথা থেকে কোথায় যাওয়া যায়, বি নোড থেকে শুধু ই তে যাওয়া যায় তাই না, এখানে আর কোথাও হ্যাঁ, যাওয়া যায় না। তাহলে সি অফ বি ই, এই যে সি অফ বি থেকে ই এ, এবং পি হচ্ছে যে, পি অফ ই, ঠিক আছে। এই যে যেখান দিয়ে আমরা যে নোডে আছি, যে বি নোডে আছে, যে বিটা এখানে রাখছি, আর বি থেকে কোথায় কোথায় যাওয়া যায় সেটার জন্য আর কি এখানে, তাহলে -1 প্লাস ইনফিনিট, তাহলে ইনফিনিট থাকছে। ওকে, এবার সি নোডের জন্য, সি নোড থেকে কোথায় কোথায় যাওয়া যায়, সি থেকে বি তে আর ই তে, এটা হচ্ছে এইটা, হ্যাঁ, হ্যাঁ তাহলে হচ্ছে তোমার এখানে কি আসে, তোমার সি সি থেকে বি প্লাস বি এর জন্য প্রবাবিলিটি পাথ ভ্যালু, আবার সি থেকে ই প্লাস এ, ই এর জন্য পাথ ভ্যালু। পাবলো, তাহলে হচ্ছে যে আহ, ইসি, হ্যাঁ এই যে সি সি থেকে বি, তাহলে -2 প্লাস ইনফাইনাইট, আবার সি থেকে ই হ্যাঁ, আর প্লাস আলফা দিয়ে ডি দিলাম, প্লাস, ঠিক হ্যাঁ, আছে। আচ্ছা, এবার হচ্ছে ডি এর জন্য, ডি এর জন্য কি আছে, ডি থেকে সি তে আর ডি থেকে এফ এ, ইসি, হ্যাঁ, হ্যাঁ তাহলে হচ্ছে ডি থেকে সি প্লাস হচ্ছে পি অফ সি, ডি থেকে এফ প্লাস পি অফ এফ। হ্যাঁ, আচ্ছা, এই যে পি অফ এফ এর ভ্যালু কত, 0, দে, এটা 0। আর ডি থেকে এফ এ যাওয়ার জন্য -1, তাহলে এই যে -1, তাহলে এখানে আসতেছে -1। মাইনাস, আর ই এই এর, হ্যাঁ ই এর জন্য হচ্ছে জাস্ট ই থেকে এফ এ যাওয়া যায়, এখানে দেখো ই থেকে এফ প্লাস পি অফ এফ, তাহলে 3 প্লাস 0 বললে 3। এখন দেখো এই যে জিনিসটা, এটা প্রত্যেকটা ইটারেশনে সেম থাকবে, কারণ এখানে তো 3 এর ভ্যালু কোনো চেঞ্জ আসতেছে না, আবার পি অফ এফ এর ভ্যালু চেঞ্জ আসতেছে না, এটা সবসময় 0ই থাকবে। সো নেক্সট ইটারেশন গুলোতে এটা না করলেও কোনো সমস্যা নাই, আমি প্রত্যেকবার করে রাখছিলাম, তুমি খেয়াল করি না, বুঝছো। আচ্ছা, এটা 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 না করলে হবে, প্রথম 2বার করলে দেখালেই হবে। আচ্ছা, এবার আমরা এই পি এর জন্য কিছু আপডেটেড ভ্যালু পেয়েছি, রাইট, এই যে এইগুলা হইলো। এই যে প্রথমে ইনফাইনাইট, তারপরে আলফা, ইনফাইনাইট ইনফাইনাইট -1, তারপরে 3। এবার হচ্ছে টাইম ফ্রেম যখন 2, তখন হচ্ছে আবার এই যে উপরে যে তুমি ফর্মুলা গুলো লিখছো না, এই সেম গুলো আবার লিখতে হবে, জাস্ট হচ্ছে এই পি এর ভ্যালু গুলো ডিফারেন্ট হবে এখানে, এই ক্ষেত্রে, ঠিক আচ্ছা, আছে। এই ভ্যালু গুলো বসাই দিই, তারপর একটা ভ্যালু আসে,
হ্যাঁ আবার টাইম ফ্রেম যখন 3, তখন আবার এই যে টাইম ফ্রেম 2 এর সময়ে যে যে ভ্যালুগুলো পেয়েছো না, হ্যাঁ এইগুলোকে আবার এই ভিতরে বসায় দিয়ে আবার ভ্যালু পাওয়া যাবে। এই আর কি। এই আচ্ছা একই কাজ তোমার 5 বার করা লাগবে। আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ 5 বার করে দেন আর কি হচ্ছে হ্যাঁ আমার কি লিখতে হবে মানে হ্যাঁ, টাইম। লিখতে পারো যে এ নাম্বার নোড থেকে এফ নাম্বার নোডে যেতে হলে যদি আমরা 5 বার ইটারেশন করি, তাহলে আমাদের পাথওয়ে ভ্যালু হচ্ছে 3। বি থেকে যাওয়ার জন্য 2, সি থেকে গেলে 0, ডি থেকে গেলে -2, ই থেকে হচ্ছে 3। সেটা হলো বেলম্যান ফোর্ড গেল। আর লাস্টের অঙ্কটা নাম যেটা নেটওয়ার্ক ম্যাক্সিমাইজেশন মডেল, এটা। তো এটাতে কত 14, এই তো। এগুলো তো সহজেই ছিল, করতে আশা করি সময় লাগবে না। না, এটা একটু টাইম একটু নেওয়া আছে। তো দেখো এখানটাতে হচ্ছে আমাদের এরকম একটা নেটওয়ার্ক দেওয়া আছে, এখানে 3টা সেশন আছে, যে এ বি সি, 3টা কি সেশন। আর হ্যাঁ আমাদের এখানে লিঙ্ক কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা। হ্যাঁ, হ্যাঁ 4টা লিঙ্ক আছে। তো আমরা এ নাম্বার যে সেশনটা, এ কোন কোন লিঙ্ক ইউজ করতেছে, কোন কোন লিঙ্ক ইউজ করতেছে, 1 3 আর 4। বি নাম্বার যে সেশনটা, ও ইউজ করছে 1 আর 2কে। 3 নাম্বার সি নাম্বার নাম্বার যে সেশনটা, ও ইউজ করছে শুধু 4কে। হ্যাঁ, বুঝলাম। এখন আমাদেরকে ফার্স্টে রাউটিং ম্যাট্রিক্স তৈরি করতে হবে। রাউটিং ম্যাট্রিক্সের এই পাশে হচ্ছে লিঙ্ক থাকে, আচ্ছা এন্ড এই পাশে হচ্ছে তোমার সেশন থাকে। ঠিক আচ্ছা আছে। তাহলে লিঙ্কের এখানে দেখো এ কোন কোন লিঙ্ক ইউজ করছে, 1 আর 3 আর 4। তাহলে এই যে এর এখানেতে 1 3 এবং 4 দিলাম। বি এর জন্য, আচ্ছা বি হচ্ছে 1 আর 2, তাহলে এই যে 1 আর 2। ঠিক আছে। সি হচ্ছে। আর সি হচ্ছে 4। এমনি করে আর কি আমাদের রাউটিং ম্যাট্রিক্সটা তৈরি করব। হুম, করার পরে আমাদের কাজ হবে হচ্ছে, মানে কোশ্চেনটা আমি দেখাইনি, এখানে কোশ্চেনে বলছে x1 x2 x a b আর xc এর ভ্যালু, মানে নেটওয়ার্ক ইউটিলাইজেশন এই সেন্ডিং রেটের ভ্যালুগুলো আর কি বের করতে হবে। তো আমরা এখন এই তিনটাকে আমরা অপটিমাল সেন্ডিং রেট বের করব কিসের রেসপেক্টে, এই যে এই ম্যাট্রিক্সটা যেটা বানালাম, এই যে হুম, xc xc। এন্ড এখানে একটা জিনিস হচ্ছে, আমাদের কোশ্চেনে দেখো দেওয়া আছে যে প্রত্যেকটা লিংকের ক্যাপাসিটি হচ্ছে 1 Mbps। ঠিক আছে। হুম, হুম, এই কারণে হচ্ছে এখানটাতে হলো, এখানে দেখো এই যে 1 Mbps, আমাদের প্রত্যেকটার জন্য ক্যাপাসিটি 4টা, যেহেতু লিঙ্ক তার জন্য হচ্ছে যে 4টা, যে 1111 পিসি। হুম, ঠিক আছে। আর এখানে বিটা হচ্ছে তোমার একটা ভ্যালু আছে, এটা হচ্ছে 1। কিছু না বলে দেওয়া থাকলে 1, এখানে দেওয়া নাই যেহেতু, মানে এটা ধরে নিবো আর কি 1। ওকে এখন মানে বিটার ক্যালকুলেশনে কি নর্মালি আসে না, তো ফর্মুলা মানে কাজের মধ্যে, এর জন্য আর কি এখানে হুম, দেওয়া নাই। আচ্ছা বিকল্প এখন হচ্ছে আমাদেরকে 4টা জিনিসের কাজ করতে হবে। এখানে হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপে যে এক্স কি বলে না, এক্স এর ভ্যালু বের করব, এক্স এর ভ্যালু, হুম, সরি এক্স এর না, কিউ এর ভ্যালু বের করব। কিউ এর ভ্যালু বের করব হচ্ছে পি এর ভ্যালু ইউজ করে, পি এর ভ্যালু ইউজ করে কিউ এর ভ্যালু বের করব। কি এর জি হ্যাঁ, আর কি ছিল কোথায়। আমি বলতেছি, একটা মিনিট হ্যাঁ ওয়েট করো। হ্যাঁ sure. কিউ থেকে কিউ ভ্যালু ইউজ করে এক্স এর ভ্যালু বের করব, এক্স এর ভ্যালু ইউজ করে ওয়াই এর ভ্যালু বের করব, ওয়াই এর ভ্যালু ইউজ করে পি এর ভ্যালু বের করব। এই আচ্ছা কিউ এবং এক্স এই দুটা হচ্ছে আমাদের সেশনের জন্য, পি এবং ওয়াই এই দুটা হচ্ছে লিংকের লিঙ্ক। জন্য। হ্যাঁ, এখন দেখো ইনিশিয়ালি প্রত্যেকটার জন্য আমরা সেন্ডিং রেট ধরে নিব হচ্ছে 0। হুম, এন্ড প্রত্যেকটার জন্য আমাদের লিংক কস্ট হচ্ছে 1। আচ্ছা এই লিংক কস্ট মানে হচ্ছে এই পি এর ভ্যালু গুলা। ঠিক আচ্ছা আছে। আর সেন্ডিং রেট ইনিশিয়ালি প্রত্যেকটার জন্য হচ্ছে 0 ধরে নিলাম। এখন এই যে কিউ এর ভ্যালুর জন্য কিউ হচ্ছে সামেশন অফ পি এর ভ্যালু। বললাম না যে পি এর ভ্যালু কিউ এ ইউজ করবো, তাহলে হ্যাঁ হ্যাঁ কিউ হচ্ছে সেশনের জন্য, তাহলে সেশন কয়টা আছে, এ বি সি, 3টা সেশন আছে। হুম হ্যাঁ, তাহলে হচ্ছে যে পি অফ এ সেশন এর মধ্যে কোন কোন লিঙ্ক ইউজ হয়েছিল, 1 3 এবং 4। হ্যাঁ তাহলে এই তিনটা হচ্ছে যোগ করে যে 3 হচ্ছে। হ্যাঁ এরপর হচ্ছে এক্স এর জন্য, এক্স হুম এক্স এর জন্য করবো কি, এক্স এর জন্য হচ্ছে কিউ এর ভ্যালুটা জাস্ট উল্টাই দেবো, মানে কিউ আর এক্স হচ্ছে রেসিপ্রোকাল। হুম তাহলে হচ্ছে দেখো এক্স মানে 1/কিউ। ঠিক আছে। আচ্ছা তো হুম এই যে 1/কিউ রাখলাম, তাহলে এই যে কিউ এর ভ্যালু 3, এই যে 1/3 হয়ে গেল, তাহলে হুম 0.33।
আবার দেখো বি সেশনটা ইউজ করেছিল কোন দুইটা লিঙ্ককে, তোমার 1 আর 2 কে। 1 আর 2। তাহলে এখানে যে P(1) আর P(2) হচ্ছে কত, 1। 1 সেই 1 আর 1 যোগ করলে 2 আসতেছে, 1/2 করলে হাফ আসছে, 0.5 আসছে। এবার সি ইউজ করেছিল শুধু Q4 কে, P4 কে, তাহলে যে 1 শুধু এই, তাহলে 1/1 বললে 1 আসতেছে। 1 আসছে। হ্যাঁ, এবার আমরা করবো কি, এবার আমরা হচ্ছে আহ আই না, ধীরে যাটা। এবার হচ্ছে আমরা কিউ ইউজ করলাম এক্স এ, এক্স এর ভ্যালুটা আমরা ইউজ করবো এখন কোথায়, ওয়াই এর মধ্যে। হ্যাঁ, এখন ওয়াই দেখো, ওয়াই হচ্ছে আবার কিছু যেন বলছিলাম লিঙ্কের জন্য, ঠিক আছে। তাহলে Y1 ইউজ করবে কোন কোন লিঙ্ক, Y1 এর মধ্যে দেখো, Y1 যে লিঙ্কটা সেখানে কারা কারা আছে, এ আর বি। অনেক মানে সময় মাথা ঘুরানো যে ওয়াই লিঙ্ক ইউজ করতেছে এ আর বি। তাহলে হচ্ছে আমরা এখন নিব কি, এই যে আহ, এই যে তোমার এক্স এ যেটা এখানে কত ছিল, 0.33, আর বি ছিল হচ্ছে 0.5। তাহলে যে Y1 এর জন্য এই এক্স এ আর এক্স বি নিয়ে তাহলে যোগ করে 0.83 আসছে। তারপরে হচ্ছে সেকেন্ড যে লিঙ্কটা, সেকেন্ড লিঙ্কটা ইউজ করেছে শুধুমাত্র বি। হ্যাঁ, এবার থার্ড লিঙ্কটা ইউজ করেছে শুধুমাত্র এ, ফোর্থ লিঙ্কটা ইউজ করেছে এ এবং সি। হ্যাঁ, তো আমরা হচ্ছে প্রত্যেকটার জন্য যে এ সি যে যোগ করে করে আমরা হচ্ছে ভ্যালু বের করলাম। এবার হচ্ছে আমরা পি এর ভ্যালু বের করব। তো পি এর ভ্যালুটার জন্য, আচ্ছা এটুকু তো বুঝতে পারছো না যে, আচ্ছা এবার পি এর জন্য পি অফ আই, P1 of 1, এই যে এই দুটো বলছিলাম না, ওয়াই আর পি হচ্ছে লিঙ্কের জন্য, এই যে 1 দেখছো। তো P(1) হচ্ছে আগের যে পি এর ভ্যালু ছিল, আগের পি এর ভ্যালু কত ছিল, 1। হ্যাঁ, আর এই যে বিটার ভ্যালু এখানে কিন্তু বিটার ভ্যালু 1, তো এই জন্য হচ্ছে এখানে কিছু করা লাগে না। আর এই যে এই যে সেই ওয়াই এর ভ্যালুটা, এই যে Y1 এর ভ্যালুটা আমরা 0.83 সেটা এখানে ইউজ করছি, মাইনাস সিএল, এই যে এখানে বলে দিছিল না যে প্রত্যেকটা লিঙ্কের জন্য যে value, হ্যাঁ হ্যাঁ 1 MBPS, সেটা আর কি এখানে বসাচ্ছি। তো এবার আমরা করব কি, এবার হচ্ছে আমরা জাস্ট এই যে 1 1 কেটে দিলাম, 0.83 বসে দিলাম। আচ্ছা এখানে একটা প্লাস আছে, যদি এর ভিতরে নেগেটিভ কোনো ভ্যালু থাকে, মনে করো নেগেটিভ 0.1 আসবে, তাহলে এখানে হয়ে যাবে 0। কারণ আমরা হচ্ছে লিঙ্কের জন্য যে লিঙ্ক রেটটা এটা সবসময় হচ্ছে পজিটিভে রাখবো, যদি নেগেটিভে থাকে তাহলে এটা 0 হয়ে যাবে। এই হচ্ছে এটা কাহিনী। আর হলো তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই হচ্ছে আমরা এভাবে P(2), P(3), P(4) এভাবে বের করলাম। হ্যাঁ, করার পরে আমাদের তাহলে পি এর ভ্যালু গুলো যে আপডেট ভ্যালু পাইলাম 4টা। এখন আবার করবো কি, ইটারেশন 2 তে যে ভাই আসছে মনে হয়। আরে আজকে যে তোমার ইউআরপি নাইট না কি ছিল অনুষ্ঠান, ইউআরপি ডিপার্টমেন্ট ভার্সিটিতে ছিল, ওরা দুজনেই এখন না। আচ্ছা, তো এই যে কিউ এ তে আবার হচ্ছে তোমার 3টা ভ্যালু গুলো তোমার যোগ করতে হবে, যোগে বসাতে হবে। আবার হচ্ছে বি এর জন্য হচ্ছে 2টা, তোমার 1 আর 2 এর, ঠিক আছে, 1 আর 2 এর ভ্যালু, এই যে বি এর যোগ। আচ্ছা ঠিক আছে, তো এমনি করে তোমার কিউ এর ভ্যালু বের করতে হবে। আই এম সো সরি, আমার ভাই ফোন আসছে। আচ্ছা আচ্ছা, এরপর হচ্ছে এক্স এ, এক্স বি, এক্স সি বের করছি, যে 1/কিউ এ, 1/কিউ বি, 1/কিউ সি, এমনি করে করে বের করলাম, ঠিক আছে। আবার হলো ওয়াই এর ভ্যালু বের করলাম, Y1, Y2, Y3, Y4, এ তোমার এক্স এ যে এক্স বি যোগ করে, এই জাস্ট একই কাজ বারবার করা লাগবে। তো তোমার মানে কাজ কিন্তু এই একই জিনিসই, ঠিক আছে। বুঝতে পারছি। হ্যাঁ, ওইটা মানে ওই প্রথমে একবার হ্যাঁ করতে পারলে হচ্ছে। হ্যাঁ, পরের বারে হচ্ছে তুমি জাস্ট হলো একই কাজ করবা। এখন কোশ্চেন হচ্ছে কতবার করা লাগবে। নর্মালি হচ্ছে 2বার বা 3বার করলেই হচ্ছে, ঠিক আছে। আমি এখানে 3বার পর্যন্ত করেছি, স্যার বলছিল 2বার করলেও হবে, বাট আমি 3বার পর্যন্ত করছি, কারণ যে করতে করতে আর কি ভালো লাগতেছিল, তাই করতে করতেছিল। আর এটা করলেও সমস্যা নেই, 3বার করলেও প্যারা নাই। তো এটা হচ্ছে তোমার নামের ম্যাথটা, আর এখানে তোমার এট লাস্ট স্টেজে যে হচ্ছে এই তোমার এই যে এক্স এর ভ্যালু গুলো আছে পাচ্ছি, সেটা হচ্ছে গ্রাফিক্যাল একটা প্লট দেখাই দিলে হচ্ছে যে 2টা দিলে তো আর কেমন দেখায়, এই জন্য 3টা আর কি করেছিলাম, যে এক্স এর ভ্যালু প্রথমে পরে আসছে 0.4, 0.81, 0.6, এই লাস্ট লিখেছে। এই হচ্ছে এটা কাহিনী। আচ্ছা, হ্যাঁ এই 3টা আর হচ্ছে ওই হচ্ছে উপরে 2টা দুইটা আছে।
করলে তো পারছো না? হ্যাঁ, তোমার অ্যাডভার্টাইজার একটা, ইবে অকশন একটা, তারপর হচ্ছে যে বেসিয়ান র্যাঙ্কিং, তারপর ইওর একটা, আর এটা আহ, মোটামুটি কি 5টা সেট আর কি কভার হচ্ছে। আর এই পাস করে যাবো, আর কিছু বলবো না আসলে। আচ্ছা, ঠিক আছে। আর এবার তাহলে তুমি ভিডিও দেখলে আশা করি বুঝতে পারবা না ঠিক এগুলা, একবার তো বুঝছো, ওই জন্য হচ্ছে তারপর। তাহলে তুমি হচ্ছে আমার হচ্ছে এই ভিডিওটা একটু সেন্ড হ্যাঁ করো, হ্যাঁ, আর এই লিঙ্কটা পিডিএফটা একটু আমার দিয়ে দাও বুঝছো? আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম।